মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নামটি শুনলে পুরো বিশ্ববাসীর মনে আনন্দের ঢেউ উঠে যায়। এই নামটির মাঝে কি আবেগ, কি অনুরাগ, কি অমীয় সুধা আছে, ওই ব্যক্তিই বুঝে যার অন্তরে নবীর মায়া আছে। প্রিয়তম নবীর নাম শুনলেই মনে যত কষ্ট আছে সব দূর হয়ে যায়। আজ এই নামেরই আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয়তম নবীর নাম কে রেখেছিলেন? প্রিয়তম নবীর নাম রেখেছিলেন তার সম্মানিত দাদা আব্দুল মুত্তালিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ রাখার পিছনে ছোট্ট দুটি মজার কাহিনী আছে। একটি কাহিনী হলো, এক রাতে আব্দুল মুত্তালিব শুনতে পেলেন দুজন ফেরেশতা বলতে লাগলো, এই আজ না পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। আব্দুল মুত্তালিব ফেরেশতাদের কথায় মুহাম্মদ শব্দটি শুনতে পেয়ে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রাখলেন মুহাম্মদ। দ্বিতীয় কাহিনীটি হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মায়ের গর্ভে ছিলেন, আল্লাহ তাআলা হুজুরের মাকে স্বপ্নে দেখাইলেন, এই তোমার গর্ভে যেই সন্তানটি আছে তার নাম রাখবে মুহাম্মদ। প্রকৃতপক্ষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আল্লাহ তাআলাই রেখেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের প্রতি ভালোবাসা কেমন? আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নামকে ভালোবেসে তিনি নিজেই কুরআনুল কারীমের একটি সূরার নাম রাখলেন মুহাম্মদ। এই মুহাম্মদের প্রেমে কত কবি, শিল্পী লিখেছে কবিতা, গেয়েছে গান। কবি নজরুল তার কবিতায় খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন, মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি তোর কণ্ঠেরই গান এমন মধুর লাগে। জনক কবি বলেন, মুহাম্মদের নামে ফুল ফুটে এই ধরার বুকে, মুহাম্মদের সুরে চাঁদ হাসে আলো ছড়িয়ে। এই মুহাম্মদের প্রেমে কত কবি কবিতা লিখে, কত কবি ছন্দ লিখে মনের প্রেম প্রকাশ করেছেন, তা আল্লাহ তাআলাই ভালো জানেন। তার নামের মর্যাদা এতই বেশি তা মাপা যায় না। হাদিসে এসেছে, যে ব্যক্তি একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উপর দুরূদ পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয় হলো, আমরা তার উম্মত হয়েও পারি না সারাদিনে একবার তার নামের দুরূদ পাঠ করতে, পারি না সারাদিনে একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে। আফসোস, এর চাইতে লজ্জাজনক আর কোন বিষয় আছে? আসুন সারাদিনে যতই ব্যস্ত থাকি না কেন, তার উপর কম হলে 10 বার দুরূদ পাঠ করি, রাত্রে ঘুমানোর আগে 10 বার দুরূদ পাঠ করি, রাসূলকে ভালোবাসি এবং তার সুন্নতের প্রতি আকৃষ্ট হয়ে তা পালন করার জন্য উদ্বুদ্ধ হই। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুক এবং আপনাদেরকেও তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।